কেজি সবজি কেনা আছে, ভেজিটেবল সব কিন্তু কেনা আছে, টাটকা সব একদিনের সবজি কেনা হয়ে গেছে। দেখুন এদের এই হেড অফিস ছাড়া আরো 4টে এদের ব্রাঞ্চ রয়েছে, টোটাল 5খানা ব্রাঞ্চের এই গীতারানী বৃদ্ধাশ্রমে বেহালা ঠাকুরপুকুরে। আপনারা যোগাযোগ একটাতেই যোগাযোগ করলে 5খানার ঠিকানা পেয়ে যাবেন। কোথায় থাকবেন সেটা আপনার পছন্দের তালিকা হতে পারে। এই টাটকা সবজিগুলো দেখিয়ে দিলাম, আর এত বড় ফ্রিজ রয়েছে, এখানে জিনিসপত্র সব একদম রেডি করা থাকে। এই ক্ষেতার এই বিদ্যারানীতে একতলায় সেফটি জায়গায় একটা রান্না বান্না চলছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এক দিদি রয়েছে, এক ভাই রয়েছে যে আমার চেনাশোনা, দারুণ রান্না করে, স্পেশালি সে বিরিয়ানিটা খুব ভালো পারে। অনেকদিন বাদে তার সাথে কথা বলবো। কিরকম আছো? আছি, ভালো আছি। তুমি কেমন আছো বলো? ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। তোমার নামটা একটু বলে দাও। সাগর সিং। সাগর, তুমি তো রান্না বান্না অনেকদিন, তুমি কতদিন আছো এখানে? তো মোটামুটি ধরে রাখো এখানে আছি 6 বছর। 6 বছর। 6 বছর আগেও তোমার সঙ্গে যখন হতো বিরিয়ানি রান্না করতে হবে, তাই তো? সাগর হচ্ছে আমাদের ঠাকুরপুকুর এরিয়াতেই থাকে, এবং দেখো কত ইয়াং বয়সে এই ছেলে যখন এই মা বাবাদের জন্যই রান্না করছে, এটা তো একটা মহান কাজ করছো তুমি। হ্যাঁ, যতই পয়সা করি পাক, একটা মহান কাজ করছে কিন্তু। আর রান্নাটা খুব দেখে শুনে করতে, মশলাপাতি গুলো একদম নরমাল। এটা কি হচ্ছে? এটা 5 মিশালি তরকারি হচ্ছে। এখানে সব কি মশলাগুলো থাকছে মোটামুটি? জিরে থাকবে, গোটা জিরে, আপনার কাঁচা লঙ্কা রান্না ম্যাক্সিমাম, কাঁচা লঙ্কা দিয়ে আর আদা কাঁচা লঙ্কা, মানে সামান্য একদম। রাতের খাবার তো মায়েদের, সব বয়স্ক মায়েদের জন্য রাতের খাবার, একদম হালকা খাবার। আর এমনি চিকেন? চিকেনও আমাদের রোববার করে চিকেন হয়। চিকেনটাও তো সেই হালকা ডিমের রান্না, ডিম কষা ওই হালকা, খুব বেশি না। মাছ রান্না, মাছের ঝোল ঝিঙে দিয়ে ওই আদা কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুনটা খুব কম হয়। তবে সব রকম রান্নাটা হয়। আর দিদি তোমার নামটা কি? মিঠু দিয়ে এখানে রুটি করছে, দেখো রুটিও অনেকে খায় না? রাতে রুটি ম্যাক্সিমাম, রুটি খায়, ভাত হয়। রুটি হবে, ভাতও হয়। যা খেতে চাই সেটাই দেওয়া হবে। এখানে কাজ করে তুমি ভালো লাগছে তোমার? হ্যাঁ, খুবই ভালো হ্যাঁ? কেন এই বয়স্ক মায়েদের দিয়ে সেবা করতে খুবই ভালো লাগে। তা মিঠুদি বলছে এখানে কাজ করে ভালো লাগছে। এইরকম এত বড় জায়গাটা দেখিয়ে দিলাম, সবাই যারা আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এখানে ফ্রিজও রয়েছে, নানা রকম খাবার সব সময় টাটকা থাকছে। দেখবেন যারা এখানে আসবেন তারা বলে খাবার দাবারটা কোথায় হচ্ছে, পরিষ্কার না অপরিষ্কার? আপনারাই কমেন্টে করুন যে পরিষ্কার না অপরিষ্কার। দেখুন কামাল কলকাতা। কাইরোপ্র্যাক্টর। আচ্ছা, কাইরোপ্র্যাক্টরের এই ব্যাপারটা একটু বলো। এই দিদিকে তুমি করিয়েছিলে? হ্যাঁ। দিদির কি অসুবিধা ছিল? আচ্ছা, পায়ের ঝিরঝির হয়ে থাকে। ওনাকে আমি একদিনই অ্যাসেসমেন্ট করিয়েছি, তো এখন মোটামুটি কেমন আছে? এখন একটু হাঁটতে পারছি, এখন ভালো আছে। পায়ের এই যে ঝিরঝির করলে, এটা সিস্টেমটা কিভাবে করলে ট্রিটমেন্ট একটু যদি বলো। অ্যাকচুয়ালি ওনার তো লাম্বারের আর সেক্রাম রিজিয়ন থেকে প্রবলেম ছিল। হ্যাঁ। তাছাড়া এই যে ফুটটা দেখতে না আপনি, ফুটটা কিন্তু একটু সোজা হয়ে বসে, এই ফুটটা দেখুন এই দিকে প্রোনেশন হয়ে আছে। ও, ফুটটা প্রপার পজিশনে নেই, একটু চেঞ্জ হয়ে আছে বলে ঝিরঝির এরকম হয়ে আছে। আচ্ছা, তো এটাকে আমি প্রপার পজিশনে সেটিং করিয়েছি। বাহ, কতদিন করলে? এটা আমি একদিনই সেটিং করিয়েছি, তারপরে অনেকটা আমি রিলিফ পেয়ে যাই। রিলিফ পেয়েছে, এবং হাঁটতে হাঁটতে ঠিক একটু মানে প্র্যাকটিস করতে হবে হাঁটাটা ঠিক মতো, তাই তো? কিছু এক্সারসাইজ আমি বলে দিয়েছি, এগুলো করলে মোটামুটি অনেকটা রিলিফ হয়ে যায়। তুমি এখানে কতদিন আসো? এখানটা মাসে 1.5 মাস হয়েছে এখানে আমি জয়েন করেছি। হ্যাঁ, সপ্তাহে কবার আসো? তাই আমি 5 দিন আসি, 5টা ইউনিট যে আছে ওটাকে কভার করার জন্য। পুরোটা কভার করার জন্য 5 দিন আসো সপ্তাহে? সপ্তাহে 5 দিন, মানে একটা ইউনিটে একদিন করে আসি। আচ্ছা, একটা ইউনিটে একদিন করে আসো। আরেকবার নামটা বলো। দীপক কুমার দোলই, DK দোলই, কাইরোপ্র্যাক্টর। তো আমার সঙ্গে আমি হোম সার্ভিস করি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার মোবাইল নাম্বার 8697036532 এই নাম্বারে যোগাযোগ। খুব ভালো। আমাদের রয়েছে নিউ গীতারানী বৃদ্ধাশ্রম কাম হোম। এখানে প্রচুর বন্ধু বান্ধবরা ওয়েলনেস সেন্টার হিসাবে ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। মানে নানা রকম আয়া সেন্টার থেকে আরম্ভ করে সবকিছু সুবিধা এখানে পাবে।
তবে কথা বলবো এখন আমরা এক ম্যানেজমেন্টের সাথে, দাদার সাথে, তার ওনার নাম শুনবো। আর আমি তো হেড অফিসের এই অফিসটা দেখাতে চাইছি, অফিসটা একটু দেখো। সিসি ক্যামেরা রয়েছে কিন্তু একতলা দোতলা, এটা বসে ওরা দেখতে পাচ্ছে, যার যখন অসুবিধা হচ্ছে ডাকলে কিন্তু চলে যেতে পারে। অফিসের এই পজিশনটা দেখাচ্ছি, মাঝিপাড়াতে আপনারা চলে আসবেন ৫৫ তলায়। নমস্কার, কি নাম আপনার? পবন মুখার্জি। এখানে কিভাবে যুক্ত আছে? এখানে অ্যাজ এ ম্যানেজার অ্যাজ এ ম্যানেজার কতদিন আছে? 7 বছর। 7 ইয়ার্স। কটা ব্রাঞ্চ হয়ে যাবে? আমাদের টোটাল 5খানা ব্রাঞ্চ। টোটাল 5খানা এই সাধুপুকুর অঞ্চলে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে 5খানা ব্রাঞ্চ। 5খানা ব্রাঞ্চ। কত বছর বয়স হলো টোটাল? এই আগস্ট আসলে 7 বছর, 20 বছর বয়স হবে। 20 বছর ধরে। 20 বছর 2 বয়স। বছর। হ্যাঁ, 19 প্লাস মানে 20-তে পা দেবো আগস্টে। আচ্ছা, কতজন আছে টোটাল? মোটামুটি 250 300 থেকে 300। স্টাফ টোটাল 5টা জায়গায়। 37। আপনার এখানে একটা কল ফোন করলে 5টার ঠিকানা পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই, এটা আমাদের হেড অফিস, আমরা এখানেই থাকি। সমস্ত ইউনিটের খবর সমস্ত কিছু আমাদের এখানেই আসে, এখান থেকেই অপারেট হয়, সমস্ত জেনারেট হয় এখান থেকে, হেড অফিস থেকে। এবং কেউ যদি ফোন করে আমার নাম্বারে কি ম্যাডামের নাম্বারে, যে কেউ ফোন করুক না কেন, সমস্ত ফিডব্যাক আমরা তাদেরকে গুছিয়ে দিয়ে বলে দিই যে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা রাখি না, মানে তাদের যা যা কোয়ারিজ আমরা সমস্ত কিছু বলতে পারি। আপনার নাম্বারে ফোন করতে পারে, অবশ্যই। তাহলে আপনার ফোন নাম্বারটাও আপনি বলতে পারেন। 81405962। এটা ম্যানেজারের নাম্বার। এটা আমার নাম এ মুখার্জি, আমার নাম। আচ্ছা, ম্যাডামের নাম্বার? ম্যাডামের নাম্বার 9831984585। সেটা মালা সেন, আমাদের সেক্রেটারি ম্যাডাম। এন্ট্রি হওয়ার জন্য কি রকম চার্জ? দেখুন, আমাদের বিভিন্ন রকম অ্যাকচুয়ালি তাদের উপর ডিপেন্ড করে, যারা আসছেন আবাসিক, যারা আসছেন বলে চিন্তা ভাবনা করছেন, তো তাদের উপর ডিপেন্ড করে কীভাবে ওনারা থাকবেন তার উপর ডিপেন্ড করে খরচা করে। কীরকম খরচা সেটা হচ্ছে যে ডরমেটরি রয়েছে, 3-4 জন একসঙ্গে থাকে, 10-15 জন থাকেন এরকমও ডরমেটরি রয়েছে, ডাবল শেয়ারিং রুম আছে, ডাবল শেয়ারিং ভিআইপি রুম রয়েছে, সিঙ্গেল রুম রয়েছে, নর্মাল সিঙ্গেল রুম, সিঙ্গেল ভিআইপি রুম রয়েছে। এবার উনি কীভাবে থাকবেন তার উপর ডিপেন্ড করে। আমাদের পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে 2 রকমের। এটা অ্যানালাইজ করে দিই ব্যাপারটা। 2 রকমের পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মান্থলি পেমেন্ট সিস্টেম। এই মান্থলি পেমেন্ট সিস্টেমে মেডিকেলটা থাকবে না, মেডিকেলটা যিনি থাকবেন তারই হবে, বাকি সমস্ত কিছু আমাদের থাকবে। যেরকম এখানে থাকা, খাওয়া, পরিষেবা, এইগুলো সমস্ত আমরা প্রোভাইড করবো মান্থলিতে। আর মেডিকেলটা পুরোপুরি এন্টায়ার মেডিকেল যেটা আছে, মেডিকেল সিস্টেম যেটা আছে, হসপিটালাইজ, ডাক্তার, ওষুধপত্র, এইগুলো সমস্ত ওনার চার্জ করবে। এই গেল মান্থলি সিস্টেম। আরেকটা আছে লাইফ টাইম মেম্বারশিপ। লাইফ টাইম মেম্বারশিপ এখানে যারা নেবেন এককালীন একটা টাকা দিয়ে লাইফ টাইম মেম্বারশিপ নেবেন, তারপরে কোনো চার্জেস নেই, কোনো হিডেন চার্জেস পর্যন্ত নেই। যাবতীয় মেডিকেল বলুন বা যে কোনো খরচা আমরাই উঠাবো, আমরাই শেষ জীবন পর্যন্ত আমরাই উঠাবো। বলতে কি বোঝায়? কত লাইফ টাইম বলতে গেলে বোঝাচ্ছে যে ধরুন আজকে একজন 60 বছর, আমি কথায় বলছি, একজন 60 বছরের বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা যেই আসুন না কেন, উনি আমরা চিন্তা করে নিই 80 থেকে 100 বছর উনি বাঁচবেন। স্টিল আমাদের এখানে 105 বছরের মহিলা এখনো বেঁচে আছে, এখানে এখনো রয়েছে, তবে উনি বেড রিটেন, যাই হোক এখনো স্টিল লাইফ। তো ওনার লাইফ টাইম মেম্বারশিপ মানে টিল ডেথ, এইটাই আমি মিন করতে চাইছি, যেটা আপনি জিজ্ঞেস করছেন যে লাইফ টাইম বলতে কি বোঝাচ্ছে। লাইফ টাইম বলতে এটাই যে মানে লাস্ট ডেট অফ দ্য লাইফ, এটাই আমি মিন করতে চাইছি। ঠিক আছে, তো এই দিন পর্যন্ত আমরা ওনাকে এই লাইফ টাইম মেম্বারশিপ ছিল আমরা ওনাকে টেনে দিয়ে যাবো। কত ফিস? সেটা এক একটা জায়গায়, ওই যে বললাম, এক এক রকমভাবে মানে যেভাবে থাকবেন উনি তার উপর ডিপেন্ড করবে ফিসটা। বেস্ট হয় ওনাদের কোয়ারিজ আমাদের নাম্বার দেওয়া রয়েছে,
ওনারা যদি আমাদেরকে কোয়েরিজ করেন বা জিজ্ঞেস করেন, আমরা নিশ্চয়ই ওনাদেরকে পুরোপুরিভাবে ক্লাসিফাই করে দেবো যে কত টাকা চার্জেস, কি বৃত্তান্ত, সমস্ত ডিটেল। কে কিরকম ভাবে থাকবে সেটা আপনিও জানেন না, আমিও জানি। যিনি থাকবেন তার উপর ডিপেন্ড করবে যে, বা উনি কি অবস্থাতে আসছেন এখানে, সেটাও একটা দেখার বিষয় আছে। এজ কতটা আছে সেটাও একটা দেখার বিষয়। এক্ষুনি আপনি জিজ্ঞেস করলেন কত, হ্যাঁ আমি বলবো 6 লাখ থেকে শুরু অ্যামাউন্ট। এবার আপনি গেস করতে পারছেন না যে এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট, তাই না? তো সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি এখানে আসছেন, তিনি কি অবস্থাতে আসছেন, আমরা কি অবস্থাতে রিসিভ করছি ওনাকে, তিনি বেডিটেন্ট অবস্থায় আছেন, না হেঁটে চলে বেড়াতে পারছেন, নাকি একদমই কোনো কিছু মানে ওনার নেই, সেই অবস্থাতে আসছেন। একটা পরিস্থিতি বলবে যে কত অ্যামাউন্ট হতে পারে ওনার যে লাইফ টাইম মেম্বারশিপে, সেটা গেস করে আমরা অ্যামাউন্টটা বলবো। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি 6 লাখ থেকে শুরু। নর্মালের ক্ষেত্রে নর্মালদের ওই তো বললাম 6 লাখ থেকে শুরু। সেটা তো লাইফ লাইফ টাইম এমনি monthly? মান্থলি তো ওই সেম জিনিস, অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য পেশেন্ট। এটার উপর ডিপেন্ড করবে যে হাউ মাচ হি উইল বি পে ইন মান্থলি সিস্টেম। তো এটার উপর ডিপেন্ড করবে। কেন কি উনি যদি টোটালি বেডিটেন্ট হয়, ওনাকে খাইয়ে দিতে হয় একদম, মানে তাতে করে কি হয় যে আমাদের আয়া যে আছে মোটামুটি তার উপর অনেকটা টাইম ডিভোট করতে হয়। সেটা অ্যাকর্ডিং টু পেশেন্ট উপর ডিপেন্ড করে। এটা তো এইভাবে বলা যায় না। আমরা দেখলাম বা শুনলাম, যিনি আসতে চাইছেন তার কথা শুনলাম, ওনার কাছে গেলাম, দেখলাম পেশেন্ট যে কী অবস্থায় আছে না আছে, তারপর সেটা নিশ্চয়ই করা যায়। খুব ভালো লাগলো। এইটাই আসল পয়েন্ট। এতক্ষণ আমরা বন্ধুদের সাথে কথা বললাম, রান্নাঘর দেখালাম, ভেজিটেবল দেখালাম, হাসি ঠাট্টা করলাম, কিন্তু যারা বাইরে এই ভিডিও দেখবেন তারা কিন্তু এই ম্যানেজার সাহেবের কথাগুলো মন দিয়ে শোনার পর সকালে একটা ফোন করতে হবে। ফোন নাম্বারটা আরেকবার ম্যানেজারের মুখ থেকেই শুনুন। হ্যাঁ, দুটো নাম্বার আমি বলছি। একটা আমার নাম্বার 81405962, এটা একটা আমার নাম্বার। আপনার নামটা? আমার নাম অবর মুখার্জি, মুখার্জি লিখতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের সেক্রেটারি ম্যাডাম, ওনার নাম্বার হচ্ছে 9831984585। এই দুটো নাম্বারে যে কোনো একটাতে কন্ট্যাক্ট করলেই আমরা পুরো ডিটেলসটা অ্যানালাইজ করে দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ দাদা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 20 বছরের ঐতিহ্য নিউ গীতারানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হোম, 5খানা ব্রাঞ্চ বেহালা তথা ঠাকুরপুকুর অঞ্চলে পাওয়া যায় না। একটা কলে 5টা ফোন নাম্বার জায়গা পেয়ে যাচ্ছে। আসুন কামাল কলকাতা দেখে বলুন সত্যি কামালদা পাগলামির মতো এই যে ভিডিওগুলো করে আপনাদের ভালো লাগে কিনা। আসলে নিশ্চয়ই ভালো লাগবে। দেখতে থাকুন কামাল কলকাতা। আপনার নাম? আমার নাম শঙ্কর কুমার সেন। আচ্ছা আচ্ছা। চাইল্ড লাইফ থেকে আমার এই 2 ছেলে মেয়ে খুব মানে মানুষকে ভালোবাসতে ইচ্ছা, এবং ছোটবেলার থেকেই ওরা প্রত্যেককে, কেউ যদি খেতে না পায় তো সেখানে গিয়ে হাত বাড়িয়ে দেওয়া বা নিজের খাবারটা তাকে দিয়ে দেওয়া, এরকম বহু ঘটনা আমি ফলো করি। করার পরে আমি চিন্তা ভাবনা করলাম আমি তো খুব মানুষ দরদি। আচ্ছা। সেই কারণের জন্য আমি এই 2 ছেলে মেয়েকে যেভাবে হোক যত রকম সুযোগ সুবিধা করে দেওয়ার, আমি আমার এই 70 বছর বয়স, এর মধ্যে আমি সবাইকে তাই করে দিই। এবং চেষ্টা করছি যতক্ষণ জীবিত থাকবো ওরা যেন ভালো থাকে, ওদের যেন এরকম সহযোগিতা। তাহলে মেয়ের এই কাজে আপনি অ্যাসিস্ট করছেন বা যোগান দিচ্ছেন, হ্যাঁ। সাপোর্ট করছেন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। যখন 50 বছর বয়স ছিল তখন আপনি এই সাপোর্টটা দিয়েছিলেন। হ্যাঁ। আজকে 70 বছর বয়স। হ্যাঁ। আবার বইয়ের নামে রেখেছেন নিউ গীতারানী। আপনার পাশে যিনি বসে আছেন, তাই তো? হ্যাঁ। উনি কে? এই আমার ওয়াইফ। কি নাম আপনার? ভালো লাগছে আপনার নামে এতজন মানুষ আজকে সেবা পাচ্ছে। হ্যাঁ, খুব আনন্দ লাগছে। আপনিও সারাক্ষণ পরিশ্রম করেন? হ্যাঁ, তো দেখছি ঘেমে গেছেন তো উনি তো প্রসাদ আনতে গিয়ে। হ্যাঁ? উনি নিজে হাতে তৈরি রান্না করেছে। করে নিয়ে তৈরি করেছেন আপনি? এত আপনার মানে ইন্টারেস্ট বা এনার্জি। হ্যাঁ, এনার্জি আছে যে সবাইকে যাতে একটু পোশাক সবাই পায়, এইটাই খুব আনন্দ। এই যে মেয়েদের কত একটা পাগলামি কাজ, এই যে বুড়ো বুড়িদের মানুষ করা। হ্যাঁ ভালো, এই কাজটা খুব ভালো। কত মায়েরা হাত দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যে হয়তো সন্তানরা দেখছি না, কি করবো, আমার মেয়ে যদি এইসব করে তাহলে তো আমার তো খুবই আনন্দ। পূর্ণ কাজ হচ্ছে গীতারানীর নামে, আপনার নামে। হ্যাঁ
আপনার একটাই ছেলে একটা মেয়ে? হ্যাঁ, ছেলে কোথায়? ছেলে নেই। এই মেয়ে একটাই? হ্যাঁ, একটাই মেয়ে। আপনার একটাই মেয়ে? এক ছেলে এক মেয়ে। ছেলে 35 বছর এক্সপায়ার করে যায়। ও, এই আমার নাতি, ওই নাতি আর এই ও, যে নাতনি। এটা নাতি। এটা নাতনি। আচ্ছা, বাবা কি মিষ্টি দেখতে। কোন স্কুলে পড়িস? ওয়ান স্কুল। না, নাম না, কি? না। স্কুলের নাম কি? ওরে বাবা, কি নাম তোর? সৌমিজি, খুব ভালো পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, এটা কি হয়? এটা কি হয়? পিসিমণি মারে বকে? খাবারটা দেয় আর পিসি ও আইসক্রিম দেয়। আর পিসি তোর এই যে কাজটা করছে, এই কাজটা কি জানিস? এই যে কাজটা করছে, এই যে ঠাকুর মাদের নিয়ে, হ্যাঁ, ভালো কাজ এটা, ভালো কাজ না? খুব ভালো থাকিস, পড়াশোনা করতে হবে। কি হবি বড় হয়ে? ইয়ে বাবা, তো উল্টো কাজে। ওর পিসি কাজ করছে সেবা, আর ও কাজ করবে পেটানো। কামাল কলকাতা, দেখতে থাকো। ভালো লাগলো। আমরা সবার সঙ্গে, পরিবারের সবার সাথে কথা বললাম। শেষটুকু কথা বলবো সেক্রেটারি, মেন লোক কিন্তু মেন, সে ম্যাডামের সাথে কথা বলবো। এটা আর এই যে বউ, কি নাম? আমার নাম সূর্যশীল। সূর্যশীল। কোন ক্লাস? আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ। পড়াশোনা হচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ পিসি যে কাজটা করছে ভালো তো? হ্যাঁ এটা পিসি হয়তো? হ্যাঁ পিসি ভালো কাজ করছে না? হ্যাঁ। এটা কে, বৌমা নাকি? ভাইয়ের বউ। কেমন, হ্যাঁ, কেমন কেমন লাগছে এখানটা? ভালোই লাগে, হ্যাঁ। ভালো লাগছে, হ্যাঁ বেশ আমাদেরও ভালো লাগে, হ্যাঁ, আমরাও পেছন থেকে সাপোর্ট করছি। সাপোর্ট করেন। আর মানে এই যে শাশুড়ি বলুন বা এরা, আপনার শাশুড়ি হয়তো, তার শাশুড়ি এই কাজ করছে বা ননদ কাজ করছে, এই ননদের সঙ্গে কোনো ঝগড়া টাগড়ি হয় না? হয় না, না? ননদ একটু অন্য টাইপের না? ও বোনের মতোই দেখে আমার, বোনের মতো। একদম। নামটা আরেকবার? আমার নাম অনামিকা শীল। হ্যাঁ, আমরা বন্ধু সবার সঙ্গে এই পরিবারের কথা বললাম। ইউটিউব চ্যানেলটা এই জন্যই করলাম, সবার সঙ্গে না করলে আপনি বুড়ো বুড়িদের আপনি পাশে দাঁড়াতে পারবেন না। আমি সবাইকে দেখালাম, মানে আপনারা দেখতে পারবেন আন্তরিকতা ভরা এই গীতা রানী বৃদ্ধাশ্রম, যেটা বেহালার ঠাকুরপুকুরে মাঝির পাড়াতে রয়েছে। দিদি, তোমার নামটা একবার বলো। আমার নাম মালা সেন। নমস্কার। তুমি সেক্রেটারি? আমি সেক্রেটারি। আমি নিজে জানি না। আমি Actual- হ্যাঁ, বৃদ্ধাশ্রমটা কি কি এটা কি কনসার্নের উপরে আছে? মানে এটা এনজিও না এটা এনজিও, মানুষের জন্য, মানুষের পাশে আছে। কি এটা কনসার্নটা খোলা আছে এনজিও নামে? হ্যাঁ, এনজিওটা এই নামেই আছে? নিউ গীতা রানী বৃদ্ধাশ্রম আর হ্যান্ডিক্যাপ হোম নামে আছে। এই নামেই আছে এনজিও। আচ্ছা, এই 20 বছর ধরে এনজিও হিসেবেই চলছে। তো তোমরা তো তাহলে তো অনেক রকম সুবিধা টুবিধা আসে তো বাইরের থেকে? না, আমরা এখন অবধি কিরকম সেরকম সুবিধা পাইনি। যা করছি নিজে করছি। আর কিছু এনজিও ভাই বোনেরা আছে, তারা আমাদেরকে সহযোগিতা করে, আসে মাঝে মধ্যে, সাপোর্ট দেয়? সাপোর্ট দিলে হয়তো 1 বস্তা চাল ওইভাবে দেয়? ওইভাবে। অ্যাকচুয়াল সেক্রেটারির কিন্তু এখানে অনেক মূল্য আছে। কামাল কলকাতা একদিন কিন্তু একটা কনসার্ন খুলবে, নট এনজিও খুলবে। সেখানে কামালদা নিজে সেক্রেটারি থাকবে, আর বউকে রাখবে, আর এটা রাখবে, চ্যারিটি ট্রাস্ট খুলবে। বৃদ্ধাশ্রম আমিও খুলবো, আর গরিব বাচ্চাদের জন্য আমিও ঘরবাড়ি বানাবো। তা দিদি কিন্তু আগামী দিনে অনেক কিছু হতে পারে। সেক্রেটারি বলে কথা, ব্যাংকের টাকাটা কিন্তু ওই সেক্রেটারি মেনটেন করবে। দিদি, তোমার কোনোদিন লোভ টোভ ছিল না? না, আমার লোক নেই, আমার ব্যাংকে 1 টাকাও নেই। হ্যাঁ। আমার যা গয়নাগাটি যা ছিল সব আমি রাখি। বাবা বলছিল যে তুমি ছোটবেলা থেকেই যারা একটু খেতে পায় না ভাই পায় হাত বাড়িয়ে দিচ্ছিলে, এটা কেন? কষ্ট খুব সহ্য করতে পারি। তুমি আজকেরও অনেক বিকেলে 5টার সময় ভাত খেয়েছো, সারাক্ষণ বক 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 করে। এই চলছে, কাজ চলছে। হ্যাঁ, গতকালও দেখছি। হ্যাঁ, মানে সর্বদা লেগে আছো এদের পিছনে। ভোর 4টে বাজারে গেছি, আমতলা বাজার, আমতলা বাজার থেকে বাজার করে আনলাম। তুমি নিজে থাকো? অন্য কাউকে পাঠাও না? অন্য কাউকে, তাহলে আমার কাছে বিশ্বাস করে দিয়েছে বাজারটা কিরকম তরতাজা, সেরকম ভাবেই তো আমি সবজি নিয়ে আসি নিজে। কে দিয়েছে? মা বাবারা যে আমার কাছে আছে, তারা যাতে ভালো খাবারটা পায়, যার জন্য ভোরবেলা গিয়ে পাইকারি বাজার থেকে লরি থেকে মাল আমি তুলে নিয়ে আসি। আমার তো একটুখানি আল্লাহ হবে না। সাধারণভাবে বলছি যে ধরুন আমি দেখলাম না এখানে কলিং বেল আছে, মানে আপনাদের এটা এটা দেখাতো,
এখান থেকে ওরা দেখতে পাচ্ছে একতলা, দোতলা, তিনতলা দেখতে পাচ্ছে। আমাদের এখানে আমি একটু বলে নিই কেন কলিং বেল লেখা হয় না। এখানে অনেকে আমাদের এটা গীতারানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হ্যান্ডিক্যাপ হোম, আচ্ছা। এইটা নামটা ফার্স্টে মনে করি। তো সুতরাং আমাদের এখানে হ্যান্ডিক্যাপও থাকে এবং ওল্ড এজও থাকে। তো ওল্ড এজ আর হ্যান্ডিক্যাপ থাকা মানে এখানে যদি কলিং বেল সিস্টেম করা হয় তো কলিং বেল দুদিনও টিকবে না। এ গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মনিটরিং। এবার আমরা কি করে করি যে এতগুলি ইউনিট আমাদের হেড অফিস থেকে মনিটরিং কি করে হয়? How it is possible to monitoring from head office? তো এটা আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের সিসিটিভি রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, ম্যাডামের কাছে অপারেটিং সিস্টেম রয়েছে, আমাদের এখানে মনিটর আছে, আপনি দেখতেও পারেন মনিটর রয়েছে। এখান থেকে আমরা মনিটরিং করি যে কোথায় কি আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, পুরোপুরি 24 আওয়ার্স মনিটরিং হয়। এবং এটা শুধু মনিটরিং না, এটা রেকর্ডিংও থাকে। পরের দিকে আমরা ওটাকে প্লেব্যাক করে দেখতে পাই। ঠিক আছে, তো এটাই আমাদের সিস্টেম। এইটাই জানতে চাইছিলাম কেন এটা নেই। এটা হ্যান্ডিক্যাপ প্লাস ওল্ড এজ হোম, তার মানে ওইটা যদি কলিং বেলটা যদি টিপে এখান থেকে রাত 2টোর সময়, তাহলে হ্যান্ডিক্যাপ উঠে গেল, সে উঠে কিন্তু দুমদাম আরম্ভ করে দিতে হবে, আর এক অশান্তি। ম্যানেজার সাহেব দারুণভাবে এক্সপ্লেন বা ব্যাখ্যা করলো। এটা ওদের মুখ থেকে শুনতে চাইছিলাম। আপনারা কেউ ভাববেন না দোতলায় কেন, তিনতলায় কেন, একতলায় কেন কলিং বেল নেই। যেহেতু আমি আপনাদের কাছে এটা উত্থাপন করেছিলাম, সেটাই উনি এক্সপ্লেন করলেন। আর এখানে যারা ডাক্তারবাবুরা আছেন সপ্তাহে কদিন আসেন? হ্যাঁ, ডাক্তারবাবু এখানে আমাদের প্যানেল ডক্টর রয়েছে। আমাদের প্রায় 5-6 জন প্যানেল ডক্টর রয়েছে অ্যালোপ্যাথিকে, আর হোমিওপ্যাথিকে 2-3 জন রয়েছে। তো যাদের যে মার যেরকম স্যুট করে, প্রথম থেকে যেরকম পেয়ে ছিলেন তার উপর ডিপেন্ড করে। এবারে যদি দেখা যায় যে একটা পেশেন্টের ডক্টরকে প্রথমে এখানে যখন আমাদের অ্যাডমিশন করানো হয়, তখন আমরা ফার্স্টেই একদিন পরেই আমরা ডক্টর কল করি যে ডক্টর ব্যাক হিস্ট্রি তাদের ডেফিনেটলি থাকবে, ব্যাক হিস্ট্রি দেখে ডক্টর কল করি। ডক্টর এবার প্রেসক্রাইব করে যে না, ওনাকে কতদিন পর আমাকে দেখতে হবে, নেক্সট চেক আপ কতদিন পর হতে পারে, হয়তো 15 দিন পর হতে হলো, তাকে 15 দিন। যদি উনি মনে করেন না 5 দিন পরেই আমাকে দেখতে হবে, 5 দিনের উপর দেখতে হবে, তাহলে সেইভাবে এটা ডক্টরের উপর ডিপেন্ড করে। এটা আমি না বলতে পারবো। এক এক সময় দেখা যায় যে মাসে হয়তো 10-15 বার চলে এলো, আচ্ছা। এক এক সময় দেখা যায় যে মাসে হয়তো 2 বার কি 3 বারে, এইরকম আর কি। ওটা ডক্টরের উপর ডিপেন্ড করে, এটা তো আমরা বলতে পারবো না, এটা ডাক্তার বলতে। তার মানে এখানে সিস্টেম অনুযায়ী চলাফেরা হচ্ছে এবং যার যেটুকু দরকার সেটা ডাক্তারবাবুরা বললে সেইভাবেই ওনারা আসছেন, এসে ওনাকে দেখভালটা করছেন। সুস্থ থাকবেন সবাই, ঠিকঠাক থাকবেন। আর এইটা দেখে কমেন্টসে আপনারা জানাবেন। দিদি, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকুন। আরেকটা ইন্ট্রোডাক্ট করছি, এই যে আপনি যে মেডিকেল সিস্টেমটার কথা জানতে চাইলেন, ভালো লাগলো। যে সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন ধরুন হঠাৎ করে কোনো মা বা বাবারা রাত্রির কোনো একটা প্রবলেম হয়ে গেল বা কিছু হয়ে গেল, তখন এই কোশ্চেনটা আপনি করেননি, আর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি এই কোশ্চেনটা করেই। সেটা হচ্ছে যে আমাদের অ্যাম্বুলেন্স রয়েছে, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। আমাদের 24 আওয়ার্স মানে ড্রাইভারও পর্যন্ত এখানে হেড অফিসে থাকেন। তো তাকে সঙ্গে সঙ্গে কল করা হয়, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ডক্টরকে অবশ্যই কল করে, কি অবস্থায় আছে না আছে ডক্টরকে ফিডব্যাক দিয়ে, যদি প্রয়োজন হয় ডক্টর নিজে আসেন, এসে দেখে তারপর উনি প্রেসক্রাইব করেন। আদারওয়াইজ ওখান থেকে ভিডিও কল করলেন, করে দেখে যদি ডক্টর বলে ইমিডিয়েটলি ওনাকে হসপিটালাইজ করতে হবে, এমার্জেন্সিতে দিতে হবে, সঙ্গে সঙ্গে আমরা নিয়ার অ্যাবাউট যা আমাদের এখানে নিয়ার অ্যাবাউট হসপিটাল বা নার্সিং হোম আছে সেখানে আমরা নিয়ে গিয়ে ওনারা যদি অ্যাডমিট করেন তো অ্যাডমিট। খুব ভালো। এটাই হচ্ছে মেডিকেল সিস্টেম। মানে 24 ঘন্টা এখানটা গাড়ি রেডি আছে, অ্যাম্বুলেন্স রেডি আছে। অন্তত বাড়িতে একটা কল করে ওনারা পেশেন্টকে নিয়ে ভর্তি করে দিতে পারেন বা ডাক্তারের কাছে নিয়ে চলে যেতে পারেন। তোরান কাজগুলো চলছে। আর এখানে দাঁড়িয়ে 5টা একদম গাইডলাইন করা হচ্ছে, 5টা খোঁজ খবর ডাইরেক্ট ওরা ছবিটা দেখতে পাচ্ছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে এসে একবার অন্তত কল করে যোগাযোগ করে দেখা করে যান, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন। মিঠুদি পুরো আশ্রম শুরু থেকে আমার সাথে একইভাবে সেবা করে যাচ্ছে। মিঠুদির সাথে তো কথা বলেছি আমরা, তাই না মিঠুদি? হ্যাঁ বলুন। আপনি তো মানে 20 বছর ধরে কাজ করছেন। হ্যাঁ 20 বছর। হ্যাঁ, ম্যাডামের প্রথম একটা
প্রেসিডেন্ট থেকে আমি ম্যাডামের পাশে মানে 20 বছর হয়ে গেল একটা লাইফ কেটে গেল, তো বাড়িতে বর বকাবকি করে না ওখানে সময় দিচ্ছে বলে? এখানে আমার বড় এসে মাঝে মাঝে হেল্প করে। ওরে বাবা, এ তো ভালো পেয়েছে। তার মানে ইনি সত্যি লক্ষ্মী সেক্রেটারি, তাই না দিদি? লক্ষ্মী সেক্রেটারি। স্টাফ গুলো খুব ভালো, স্টাফগুলো ভালো পেয়েছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার গ্রুপ ছবি তুলে কামালদা বিদায় নিচ্ছে। প্রচুর বকবক করেছে, যদি খারাপ লাগে কামালদার কথা আপনারা কাইন্ডলি ছোট ভাই হিসাবে, কাকু হিসাবে এই সব আপনারা ইউনিটে দিয়ে দেয় টিফিন ক্ষমা করে দেবেন। বাই, শুভরাত্রি আজকে।